চলো বন্ধুরা, আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব। অনেক সকালবেলা উঠেছি, তো তোমার দাদাভাই ডিউটি গেল, আজকে রবিবার, তাও ডিউটি গেল। তো কেন সামনে বিশ্বকর্মা পুজো, তো ওই জন্য কাজ আছে, তাই ডিউটিতে গেল। তো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে খুব গরম পড়েছে। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলো সব ছাড়িয়ে নেব, রান্নার জোগাড় সব করে নিচ্ছি। আজকে কি কি করলাম, কি কি কাজ করলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। তো আলুগুলো এই যে ছাড়িয়ে নেবো আমি। মাংস করব, শাক ভাজা করব, তারপরে মাছের তরকারি করব। তো সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, সব কিছুই ছাড়িয়ে নেব, আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো আজকে ভাবলাম যে এইরকম ধরনের একটা ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাংসর আলু কাটছি, মাংসর আলু কাটা হয়ে গেলে রান্নাটা শুরু করে দেবো। সঙ্গে থেকেও সবাই। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার নোটিফিকেশান অন করে নিও। তো নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এটা হচ্ছে গুজ্জাওলি মাছ, তোমরা চেনো কিনা আমি জানি না। তো এই যে মাংস, কুচো চিংড়ি বড়া খাওয়ার জন্য নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো। তো এই যে মাছের জন্য আলু, আর মাংসের জন্য আলু, শাক ভাজবো, কেটে নিয়েছি। চলো দেখতে থাকো। তো কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম। তো 2 পিস মাছ করব, কেন বাবা মাংস খাবে না, মাছ খাবে। তো তার জন্য মাছের তরকারিটা করে নেব। এমন কোনো কঠিনভাবে রান্না, মানে মাছের তরকারিটা করব না, খুব সিম্পলভাবে। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে, তো দেখতে থাকো। তো দেখো, মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজা তুলে নিয়েছি, আলুটা ভাজছি, আলুটাও ভেজে তুলে নেব, দেখতে থাকো। তো দেখো, মাছ ভাজা আলু ভাজা সব হয়ে গেছে। ওই কড়াতে আমি অল্প করে 5 ফোড়ন দেবো, দিয়ে আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো। সামান্য উপকরণ দিয়ে মাছের তরকারিটা করব। তো সঙ্গে থেকো, সাথে থেকো। তো দেখো, 5 ফোড়নটা লাল লাল হয়ে গেছে, তো আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে করব রান্নাটা, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে অল্প টমেটো দিয়ে দিলাম, তো দেখো, দেখতে থাকো। একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, আর সামান্য অল্প লঙ্কা গুঁড়ো দেবো, কেন আমার বাবা বেশি ঝাল খায় না, যার জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম। আর অল্প করে নুন দিলাম, নুন ঝাল একদম খেতে চায় না, তো অল্প করে নুন দিলাম। তো বাবার রান্না আমি করি না, মাই করে, কেন আমরা একটু নুনটা বেশি খাই, তো যার জন্য আমার একটু ওনার তরকারি করতে একটু ভয় লাগে, কেন নুন বেশি হয়ে যাবে। তো দেখো, মশলাটা কষা হয়ে গেছে, এতে জল দিয়ে দিলাম, দিয়ে মাছ আর আলুটা দিয়ে দেবো। দেখো, মাছ আর আলুটা ওর মধ্যে দিয়ে দেবো।
মাছ আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, একটা তরকারি বসিয়ে দিলাম, এবার জলগুলো মুছে নিই। ভালো লাগছে না একদম, জানি না কেন। তারপরে মাংসটা করবো, সঙ্গে দেবো। কমপ্লিট হলো, দেখি তরকারিটা কি হয়ে গেছে নাকি, সঙ্গে দেখো। তো দেখো বন্ধুরা, আমার মাছের তরকারি হয়ে গেছে। এটাকে এবার আমি নাবিয়ে ফেলবো, তো দেখতে থাকো। মাছের তরকারিটা নাবিয়ে ফেলবো। তো দেখো মাছের তরকারিটা নাবিয়ে ফেলেছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প রসুন কুচি আর 2টো শুকনো লঙ্কা, আমি শাকটা ভেজে নেব, শাকটা ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিলাম, একটু রসুনটা লাল লাল হলে আমি একটু পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো সঙ্গে থেকে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, তো শাকটা এবার দিয়ে দেবো। শাকটা দিয়ে পরিমাণ মতো নুন দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো দেখো দেখতে থাকো, ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজাটা আমি একটুখানি পোস্ত ছিল, পোস্ত একটুখানি দিয়ে দেবো, একটুখানি পোস্ত দিয়ে দেবো। পোস্তটা দিলে না একটু শাক ভাজাটা ভালো লাগে। তো এই যে আমার হয়ে গেছে কমপ্লিট শাক ভাজা। আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছিলাম, ওই শ্যুটটা আমি করতে পারিনি। তো দেখো আলুগুলো নাবিয়েও নিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে একটুখানি চিনি দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দেবো। চিনিটা দিলাম একটু কালারের জন্য। তো এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। একদম সিম্পলভাবে রান্না করব আজকে মাংসটা, কারণ সকাল থেকে মনটা একদম ভালো লাগছিল না। তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম, আর পাশে একটু গরম জল বসিয়েছি, কেননা মাংসতে একটুখানি গরম জল না দিলে হয় না। তো দেখো দেখতে থাকো। তো মাংস আমার ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন আর টমেটো যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু কষে নেব। তো দেখো এখানে কষা হয়ে গেছে আমার। তো পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষবো। কেন 2 দিন ধরে খুব শরীরটা খারাপ ছিল, যার জন্য একদম সকাল থেকে ভালো লাগছিল না। তো কাশিটা অনেকটা কমেছে। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখো আমার আলুটা দিয়ে দিয়েছিলাম, মশলা কষা হয়ে গেছে। আমি এবার গরম জলটা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা একটু লাইক কমেন্ট করো, তোমাদের লাইক আমাদের ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না।
তো দেখতে পাচ্ছ আর একটুখানি জল দিয়ে দেবো আমি, কেন একটু ঝোল ঝোল রাখবো, একদম কষা করব না, বললাম না একটু পাতলা করে ঝোল করব, যার জন্য। তো চলো ঢাকনা দিয়ে দিলাম। দেখতে পেলে মাংস চাপিয়ে দিলাম, মাংসটা হয়ে গেলে এবার চান করে পুজোটা দেবো। ওর সঙ্গে থেকো, স্কিপ করো না। তো বন্ধুরা দেখো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে গোলমরিচ মানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা নাবিয়ে নেব। তো দেখো মাংসটা নাবিয়ে নেব, সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। তো দেখো মাংস আমার হয়ে গেছে, তো আমি নাবিয়ে নিয়েছি। চলো আমার রান্না কমপ্লিট, চান করবো, চান করে পুজো দেবো, সঙ্গে থেকো। পুজোটা আমার চান হয়ে গেছে, পুজোটা দিয়ে নেবো, সঙ্গে থেকো। চলো, তো এই যে পুজো দিলাম, মাকে পুজো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ মাকে একটু পুজো দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। পুজো কমপ্লিট আমার। দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো একটা জিনিস দেখাবো, দেখি আমার ভিডিওটা শেষ করব। তো চলো, তো দেখো বন্ধুরা মা কদবেল এনেছিল বাজার দিয়ে। তো দেখো কদবেলটা এবার আমি একটু ফাটিয়ে দেখব যে কেমন কদবেলটা ভেতরে। তো দেখতে পাচ্ছ কদবেলটা একদম ভালো না, ভেবেছিলাম একটু মুখটা খারাপ, তা কদবেল একটু মাখা খাবো, তো হলো না। আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই সময়। তো দেখো, তো আজকে এখানেই রাখলাম, পরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো